সরাসরি আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, আমরা সেই ছবি দেখলাম ঠিক যে মুহূর্তে এই হামলাকারীরা জড়ো হয়েছিলেন জাহাঙ্গীর খানের স্ত্রীর নেতৃত্বে, এবং তারপরে যখন কেন্দ্রীয় বাহিনী এসে পড়ে ছবিটা একেবারে পাল্টে যায়। একেবারে সঙ্গে সঙ্গে ছবিটা পাল্টে যায়, কারণ এনারা যেমনটা পুলিশ জানাচ্ছে যে গতকালকের থেকে জাহাঙ্গীর খানকে মুক্তি দিতে হবে সেই দাবি নিয়ে এলাকার মধ্যে একটা অশান্তির পরিবেশ তৈরি করছিল, এবং গোটা নেতৃত্ব দিচ্ছিল হচ্ছে জাহাঙ্গীর খানের স্ত্রী। এবং জাহাঙ্গীর খানের স্ত্রীর নেতৃত্বে গতকালকের থেকে এই পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছিল। আজকেও কিন্তু সে একই রকমভাবে জমায়েত জাহাঙ্গীর খানের যে জায়গায় বাড়ি বেলসিংহা গ্রাম, এবং সেই গ্রামের পাশে রাস্তায় বেরিয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকে, তারা রাস্তা অবরোধ করতে থাকে, এবং তারপরে সেখান থেকে একবারে মিছিল করে থানার উদ্দেশ্যে রওনা হয়। কি না তাদের দাবি কি, যে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে বুড়ি বুড়ি অভিযোগ উঠেছে, যে জাহাঙ্গীর খানকে চান এলাকায় ত্রাস হিসেবে পরিচিত হয়ে উঠেছিল, যে জাহাঙ্গীর খান নিজের ভুলের জন্য একবারে পুলিশ যখন তাকে রাস্তায় নিয়ে বেরোচ্ছে সাধারণ মানুষের সামনে যে কান ধরে ক্ষমা চাইছে, সেই জাহাঙ্গীর খানকে ছাড়তে হবে, এবং তার সেই দাবি তুলে একেবারে থানা থেকে জাহাঙ্গীর খানকে বের করে আনার মতো চেষ্টা তারা করতে পারে, তেমনটাই মনে করে থানার উদ্দেশ্যে প্রচুর মানুষকে জমায়েত করে তারা রওনা দেয়। যখন থানার দিকে রওনা দেয় ফলতা থানার দিকে, কারণ ফলতা থানাতে জাহাঙ্গীর খানকে রাখা রয়েছে, তখন কিন্তু একেবারে পুলিশ মনে করে যে থানার ভেতর ঢুকে একটা তাণ্ডব চালানো তাদের কিন্তু পরিকল্পনা রয়েছে, এবং যে মিছিল রয়েছে সেই মিছিল করে এসে থানা থেকে জাহাঙ্গীর খানকে বের করে নিয়ে চলে যাবে এমন একটা পরিস্থিতি তারা তৈরি করতে চাইছে। থানার কাছে যখন আসে সেই সময় সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত থানার মধ্যে রাখা কেন্দ্রীয় বাহিনী যখন ময়দানে নামলো, পুলিশ যখন ময়দানে নামলো, তখন মুহূর্তের মধ্যে ছবিটা বদলে গেল। একবারে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করলো, পুলিশ ধাওয়া করলো, সেই ধাওয়া করতে গিয়ে কে কোন পথে পালাবে জায়গা খুঁজে পাচ্ছেন না কার্যত। একেবারে কেউ কেউ ছুটে পালাতে শুরু করে, কেউ কেউ পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে পালাতে শুরু করে, অর্থাৎ যারা জাহাঙ্গীর খানকে ছাড়াবে বলে রওনা হয়েছিল ছাড়ার উদ্দেশ্যে তারাই পালাতে শুরু করে। যখনই পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী একসাথে নামে, জাহাঙ্গীর খানের নামে তুমি দেখেছো যে এলাকায় ত্রাস হিসেবে সে পরিচিত হয়ে উঠেছিল, তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ জমা পড়তে থাকে, এবং যখন সেই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে পুলিশ তখন তাকে যখন পুনর্নির্মাণের জন্য নিয়ে রাস্তায় বেরোচ্ছে, জাহাঙ্গীর খান নিজে ক্ষমা চাইছে, এবং তার পরবর্তীতে জাহাঙ্গীরের স্ত্রীর নেতৃত্বে পুলিশের দাবি এই রকমভাবে একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছিল। এবং আজকের এই ছবি দুপুর 12:30টার ছবি দেখতে পাচ্ছ, পরবর্তীকালে পুলিশের অ্যাকশনে একেবারে এই এলাকা ছেড়ে পালিয়ে যায় জাহাঙ্গীরের অনুগামীরা বা জাহাঙ্গীরের স্ত্রী যাদেরকে জড়ো করেছিলেন তারা। ধন্যবাদ পার্থ।